আসসালামু আলাইকুম গাইস, আজকে ইফতারির জন্য তৈরি করে নিলাম চিকেন শর্মা। তাও কি না 27 রোজার দিন, শেষ রোজার চমক আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন শর্মা খুবই মজাদার, সুস্বাদু। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা। ময়দাটাই কিন্তু নিতে হবে। 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি, আর 1 চা চামচ লবণ দিয়েছি, আর 1.5 চা চামচ ইস্ট দিয়েছি, আর কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখাতে হবে। যদি গুঁড়া দুধ না দেন সেই ক্ষেত্রে আপনারা লিকুইড দুধ দিয়ে ডোটা মাখাতে পারেন। এটা কিন্তু মেজারমেন্ট কাপের 3 কাপের একদম পারফেক্ট মাপ, এতে কোনো কম বেশি নাই। আর 3 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। আর পানির মাপটাও বলে দিব, আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি কুসুম গরম পানি করে নিয়েছি। কতটুক পানি লেগেছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। লিকুইড দুধ দিয়েও যদি মাখান ওইটাও সেম কুসুম গরম করে নেবেন, যাতে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায়। যতটুকু সহ্য করতে পারবেন ঠিক ততটুকু গরম। এই যে এইবার আমার মাখানো হয়ে গেছে। ডোটা মাখানোর পরে সয়াবিন তেল দিয়ে ডোটা সুন্দর করে চারিদিকে মাখিয়ে রেখে দিতে হবে, যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার আমি প্লেট দিয়ে ঢেকে রাখছি। তো গরমের সময় গরম জায়গায় রাখার দরকার নেই। ময়দাটা সাইড করে রেখে এবার আমি মাংস আর ওর ভিতরে যা যা দিতে হবে সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে পুরো একটা ক্যাপসিকাম নিয়েছি। এটা ফ্রোজেন ক্যাপসিকাম, এই জন্য আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর মাংসটাও সিদ্ধতা ফ্রিজে ছিল, আমি এটা বের করে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচাটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে মুরগির বুকের মাংসটা কুচি করে কেটে নিয়ে এইভাবে দিয়ে দিবেন। কাঁচা মাংসটা রান্না করতে গেলে অনেকটাই পানি বের হবে, সেইটাই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে সিদ্ধ মাংস নিয়েছি, এই জন্য আমার বেশি টাইম লাগবে না। আমি এখানে 2 মুঠ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, ঝাল নিজেদের পছন্দ মতো, আর 1/2 চা চামচ আদার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এবার এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ সয়া সস আছে, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ সয়া সস আছে, আমার নিজের তৈরি করা সয়া সস। আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ চাট মশলা আছে। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। আর এখানে আমি 1 টুকরা চিজ দিয়েছিলাম, আর যদি হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। এবার 7 থেকে 8 মিনিট ভেজে নেব। 7-8 মিনিট ভাজলেই জিনিসটা পুরো ভাজা হয়ে যাবে আমার, কারণ এটা সব সিদ্ধ জিনিস। চিজটা আমি ওইভাবেই দিয়ে দিয়েছি, গরমে ওটা গলে ঠিক হয়ে যাবে। চাইলে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। এবার চিকেনটা সাইড করে রেখে দিচ্ছি। দেখি ডোটার কি অবস্থা, দেখেন ফেপে ফুলে এক হয়ে গেছে। এবার আমি হাওয়াটা বের করে দিব বা 5 মিনিট মতো ভালোভাবে মাখিয়ে নিব। এই সেম ডো মাখানোই কিন্তু পিৎজা, আপনার চিকেন বল, তারপর চিকেন বান, ব্রেড, এগুলো সবই করা যায়। হ্যাঁ, আপনাদের আবারও বলছি, এটা মনে রাখার পারফেক্ট উপায়। 3 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি, চা চামচ ইস্ট, আর 1 চা চামচ লবণ। এর বেশি আর 1 ফোঁটাও লাগবে না কিচ্ছু। আর চিনি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, একদম পারফেক্ট মাপ আছে, এটাই রাইট। এই যে আমি এইভাবে বল বল করে গোল করে নিয়েছি। আমি 8টা বল করে নিয়েছি। পানির মাপটা তো বলা হয়নি, পানি আমার 1.5 কাপ লেগেছে, আর পুরো 1 কাপ পানি আছে, আপনাদের দেখাইছি, দেখে নেবেন। এইভাবে আমি রুটিগুলো তৈরি করে নিব 1 ইঞ্চি মোটা করে। রুটিগুলো বেলে মাঝখান সোজাসুজি একদম ঘি দিয়ে দিব 1 চা চামচি করে। এই যে এই ঘি দেওয়ার কারণটা হলো মাঝখানে কোনো জোড়া লাগবে না। ব্রেডটা যদি আমি ভাঁজ করে এইভাবে রেখে দিই, আপনার জোড়া লাগবে না। ভাজার পরও এটা খুলে যাবে। এই যে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। অনেকের ধারণা হয়তো মাঝখানে কাঁচা থাকবে, কাঁচা থাকে না, এটা ভাজলে ভিতরে ভাজা হয়ে যায়। এভাবে আমার ভাজা হয়ে গেছে 4 থেকে 6টা। এবার আমি মাংস দিয়ে সেট করে নিচ্ছি। এই যে মাঝখানটা খুলে আমি প্রচুর একদম ভর্তি করে করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে এই যে এখানে খিরাই দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে গাজর দিতে পারেন
বাঁধাকপি দিতে পারেন, লেটুস পাতাও দিতে পারেন। আর ভিতরটায় মেয়োনিজ থাকলে দিয়ে দিবেন। আমার আছে কিন্তু বাচ্চাগুলো খায় না, তো এই জন্যই দেয়নি। আবার সসও দিয়ে দিতে পারেন, ওই যে নিচেই সস দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পরিবেশন করে খেতে পারেন। এইভাবেই আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিকেন শর্মা। আপনারা শেষ রোজায় তৈরি করে নেবেন। আর এখানে কিন্তু আমি 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর একটু শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।